আসসালামু আলাইকুম। আমরা লবণীয় একটা চাটনি বানাবো। 2 কেজি আমরা খোসা ছাড়িয়ে 5 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। ঠান্ডা হলে ভেঙে কিছু মশলা দিব। হলুদ 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া জিরার গুঁড়া 1 টেবিল চামচ, স্বাদমতো লবণ, 2 কাপ চিনি দিব। সরিষার পাউডার 1 টেবিল চামচ দিয়ে ভালো করে মেখে নেব। এখন 1 কাপ ভিনেগার দেব। ভিনেগার দেওয়াতে কিছুটা টক ভাব চলে আসবে। আবার আধা কাপ চিনি দেব। এখন কিছু গোটা মশলা নিয়েছি 9টা শুকনা মরিচ, জায়ফল 1 টুকরা, এলাচি 5টা, দারুচিনি 1টা, ধনিয়া 1 টেবিল চামচ, জিরা 1 টেবিল চামচ, জায়ত্রী 1 টুকরা। ভালো করে গরম করে নেব যাতে নিচে লেগে না যায়। এবং কিছু মশলা ফোড়ন দিব। মরিচ, রসুন, পাঁচফোড়ন। এখন মাখানো আমড়াগুলি ঢেলে ভালো করে রান্না করব। চাইট্রিক অ্যাসিড দিব অল্প একটু যাতে নষ্ট না হয়। এই আচারটা ফ্রিজে বা রোদে দিতে হবে না, এমনিতে 2-3 বছর ভালো থাকবে। গোটা মশলাগুলি ঢেলে এখন হওয়ার কিছুক্ষণ আগে উপর দিয়ে দিব যাতে ঘ্রাণটা ভালো থাকে। অনবরত নাড়তে হবে যাতে লেগে না যায়। 2 চা চামচ বিট লবণ দেব, কিছু চিলি ফ্লেক্স দিব। আচারের তেল ছেড়ে আসছে, একদম আঠালো হয়ে সুন্দর একটা কালার আসছে যাতে দেখতে একদম টক মিষ্টি আলু বোখারের মতো। ঠান্ডা হলে একটা বয়মের গায়ে কিছু কাঁচা সরিষার তেল মেখে নেব। আবার বয়মের মুখে আর একটু সরিষার তেল, একটু কাঁচা ভিনেগার দিয়ে ঢাকনা লাগিয়ে রেখে দিব। একদম নষ্ট হবে না।